আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আগামী 21, 22, 23 জুলাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীদের নিয়ে এক বিশাল কর্মসূচির রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক টু সচিবালয় লং মার্চ। আশা করি আপনারা যারা সাধারণ আমানতকারীরা আছেন, আমরা যারা সাধারণ আমানতকারীরা আছি এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত ভাই ও বোনেরা, আপনারা যে যেভাবে পারেন এই আন্দোলনে অংশগ্রহণ করুন। কারণ ব্যাংক সেক্টর আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, ব্যাংকে মানুষ টাকা রেখে প্রয়োজনের সময় মানুষ টাকা পাচ্ছে না, এটি আমাদের জন্য, আমাদের স্বাধীন দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা জানি না এই শেষ কোথায়। দিনের পর দিন একটি নতুন নিয়ম, নতুন নির্দেশনা জারি করা হচ্ছে। আদেও আমরা আমাদের সাধারণ আমানতকারীরা আমরা আমাদের মূল টাকা কবে পাবো সেই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না, যেটা আমাদের জন্য একটি সাধারণ আমানতকারীদের জন্য একটি চিন্তার বিষয়। আর তাই সকলেই আওয়াজ তুলুন, সকলেই এটা নিয়ে প্রতিবাদ করুন। আর দেশের সুশীল সমাজ, আপনারা দেশের অনেক কিছু নিয়েই আওয়াজ তোলেন, বাট এই ব্যাপারে আওয়াজ তুলতেছেন না। দেশের বিরোধী দল জামাতে ইসলাম, এনসিপি এবং অন্যান্য বিভিন্ন দল, মত নির্বিশেষে যারা সাধারণ মানুষ, সকলেই সাধারণ আমানতকারীদের নিয়ে একটি চিন্তা করে দেখুন। নিজের টাকা ব্যাংকে রেখে আজকে খুব চিন্তায় দিন যাপন করতেছে। তো আমি সবার কাছে এটাই অনুরোধ করব, এখনও সময় আছে, সচেতন হন, উন্নয়নের পথে বাধা দিন। কখনো প্রতিবাদ করে, কখনো লেখনীতে, আর কখনো আন্দোলনে শরিক হয়ে। তাই আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিন। 21, 22, 23 জুলাই ঢাকায় বাংলাদেশ ব্যাংক টু সচিবালয় লং মার্চ কর্মসূচিতে। আমি আপনাদের একটি ভালো লাগার বোন কিংবা পছন্দের বোন, সকলেই দোয়া করবেন আর সকলেই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করুন। সাধারণ আমানতকারীদের টাকা যেন সুন্দর সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আমরা ফিরিয়ে পাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।